হ্যালো এভরিওয়ান। তো আজকে সকালে কাজ সারতে সারতে অনেকটা লেট হয়ে গেছে। তো তোমাদের কিছু কথা বলার জন্য আসলাম। অনেকেরই অনেক প্রশ্ন আছে আমাকে নিয়ে, অনেকে অনেক প্রশ্ন করে, ঠিক আছে। ইভেন শুধু অনলাইনে না, অফলাইনেও প্রশ্ন করে। সেটা হলো গিয়ে একটাই প্রশ্ন, যে ফার্স্ট প্রশ্ন একটা আমার অফলাইনেও থাকে অনলাইনেও থাকে, যে দিদি তুমি কলকাতার মেয়ে গ্রামে এসে কীভাবে অ্যাডজাস্ট করছো। ঠিক আছে, ফার্স্ট কথা, অ্যাডজাস্টটা পুরোপুরি নিজের উপর। ঠিক আছে, তুমি যদি চাও তুমি জঙ্গলে যেও অ্যাডজাস্ট করতে পারো, কারণ তুমি মানুষ। আর যে তুমি যদি না চাও তো রাজবাসাতে যেও অ্যাডজাস্ট করতে পারবে। মানুষ চাইলে সব পারে। আর আমার এখানে অ্যাডজাস্ট করতে হ্যাঁ একটু কষ্ট হয়েছে, বাট সেই কষ্টটাকে আমি কোনো সময় নিজের উপর হাবি হতে দিইনি, মানে নিজের উপর চড়াও হতে দিইনি বলতে পারি। যেমন জাস্ট পোশাক নিয়ে আমি শুরু করি। যেমন আমি সহজে আমি কলকাতায় আমাদের দাদাভাইও অতটা পছন্দ করতো না শাড়ি শাড়ি পরা। মানে কোথাও গেলে ঠেলে ঠিক আছে, মানে অকেশন মাপছে। যেমন ধরো কোনো বিয়েবাড়ি অনুষ্ঠানে যাচ্ছি, কি কোনো পুজো টুজো দেখতে যাচ্ছি, তখন কি পুজো দিতে যাচ্ছি তখন শাড়ি পরি, কি কারো বাড়িতে একটা অনুষ্ঠানে যাচ্ছি তখন শাড়ি পরি, সেটা মানায়। বাট সবসময় শাড়ি পরাটা তোমাদের দাদাভাইও অতটা পছন্দ করে না। নাইটি পরতাম, চুড়িদার পরতাম, জিন্স পরতাম, যাবতীয় সব রকম ড্রেস পরতাম। এই নিয়েও অনেকের সমস্যা হতো। আমার হাজব্যান্ড যেহেতু আমাকে সব রকম ড্রেস পরতে দিত, সবাই বলতো আমাকে নাকি আমার হাজব্যান্ড নায়িকা মনে করে। তো যাই হোক, আমার মতে বলে যে যার বউকে নায়িকা ভাবাটাই উচিত। কারণ যে যেটা পেয়েছে তাতে সন্তুষ্ট থাকলে জীবনটা অনেকটা ভালো লাগে। অনেকটা অনেকটা মানে কি বেশিটাই, আমি বলবো 99%ই ভালো লাগে। 1% খারাপ লাগলো, 99% ভালো লাগে যদি নিজেকে সেই জায়গাটাতে খুশি রাখার চেষ্টা করো, যেটা পেয়েছো সেটা। তো এখানে এসে আমি যখন নাইটি করতাম, কারণ আমার শ্বশুরবাড়ি থেকেও কোনোদিন আমাকে বারণ করেনি, কোনো রকম পোশাক আশাক নিয়ে আমাকে কোনোদিন বারণ করেনি যে এটা করবে না, এটা করবে না, এইভাবে হাঁটবে না, এইভাবে খাবে না, এইভাবে কথা বলবে না, কোনো দিন আমাকে বারণ করে। বাট আসার পর দেখতাম সবাই, পাড়ার লোকেরা সবাই বলতো, সবাইও আমাকে কোনোদিন জোর জবরদস্তি করেনি, পাড়ার লোকেরাও বলতো সবসময় যে বৌমা তুমি শাড়ি পরবে, তোমাকে ভালো লাগবে, দেখবে নাইটির থেকে শাড়ি পরলে বেশি ভালো লাগবে, এই করবে সেই করবে। তো ভাবতাম কি চলো সবাই যখন বলছে ঠিক আছে না, নিজেকে আস্তে আস্তে একটু চেঞ্জ করার চেষ্টা করি দেখি। তো নাইটিটা ছেড়ে আস্তে আস্তে আমি শাড়ি পরা শুরু করলাম। কষ্ট হতো, অনেকটা কষ্ট হতো, কারণ সবসময় 24 ঘন্টা শাড়ি পরার অভ্যাস তো আমাদের নেই করতে। আর দেখুন বিয়ের এত বছর পর, বিয়ের পর হলে ব্যাপারটা আলাদা। বিয়ের এত বছর পর যখন তুমি 8 বছর পর যখন শাড়ি পরা কন্টিনিউ চালু করবে, তখন কিন্তু কষ্ট হবে। তো আমারও সেই সেম কষ্ট হয়েছে, কিন্তু সেই কষ্টটাকে আমি কষ্ট মনে করি, কষ্টটাকে হাসি মুখে আমি নিয়েছি। ঠিক আছে, নতুনত্ব কিছু শেখা নিয়ে নিয়েছি। যেমন এখানকার মানুষের সঙ্গে রীতিনীতি মেনে চলা, তাদের যাতে কোনো কিছুতে আঘাত না লাগে সেইভাবে তাদের সঙ্গে কথা বলা, সেইভাবে তাদের সঙ্গে চলাফেরা করা, এগুলো করতে আমার একটু সময় লেগেছে। বাট এখানকার মানুষ আমাকে অনেকটা সাহায্য করেছে, আর আমিও তাদের সঙ্গে অনেকটা সাহায্য করেছি। দুজনের দুতরফাই চাহিদা ছিল বলেই আজকে হয়তো পেরেছি। হ্যাঁ, এখানকার মানুষ যদি আমাকে সাহায্য না করতো, যদি আমাকে না মানতো সেভাবে, তাহলে কিন্তু আমি অ্যাডজাস্ট করতে পারতাম না। সেই জন্য আমি আমার একার শুধু করবো না, আমার সারা পাড়ার লোক বলো, আমার শ্বশুরবাড়ির লোক বলো, সব কিছু। যেমন আমি মাছ কাটতে পারতাম না, আমি উনুনে রান্না করতে পারতাম না, সেইগুলো এখানকার মানুষ কিন্তু আমার সঙ্গে খুব শেয়ার করতো। আমি যদি বলতাম কাউকে আমাকে মাছটা কেটে দেবে, তারা খুশি মনে কেটে দিত। আমি বলতাম আমার বাড়িতে আজকে না 5 জন লোক আসবে, আমি কী করবে রান্না করবো, আমি পারি না। তো সঙ্গে সঙ্গে তারা বলতো তুমি ঠিক আছে, তুমি নিয়ে আসো সব জিনিসপত্র, আমরা রান্না করে দিত। তো এই জিনিসগুলো অ্যাডজাস্ট করা, দু তরফ থেকে অ্যাডজাস্ট করে করে না আমার এখানে সবার সঙ্গে একটা ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। আর যদি বলো আমার শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক, হ্যাঁ শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক সবারই ভালো মন্দ থাকে, আমারও ভালো মন্দ সব কিছু দিয়েই চলেছে।
কোনো সময় ভালো কেটেছে, কোনো সময় খুব খারাপ কেটেছে, কোনো সময় আবার ভালো কেটেছে। মানুষ লাইফেই ভালো, শ্বশুরবাড়ি বলে না, এটা তোমার নিজের লাইফেও হলেও আমরা যখন স্কুল লাইফে থাকি কোনো সময় ভালো যায় বন্ধুবান্ধবের সঙ্গে, কোনো সময় খুঁটিনাটি ঝগড়া হয় অশান্তি। তো সেটাও শ্বশুরবাড়ির ফ্যামিলির মধ্যে আমারও হয়েছে অনেক সময় অনেক কিছু, অনেকের সঙ্গে অনেক মতবিরোধ হয়েছে, অনেকের সঙ্গে অনেক উঁচু স্বরে কথা হয়েছে, বাট আবার পরে অ্যাডজাস্ট করেছে। তাই এটাই হলো কথা যে তোমাকে নিজেকে অ্যাডজাস্ট করতে হবে নিজে। আর আমাকে সত্যি কথা আমার শ্বশুরবাড়ির লোক বলে না, আমার গ্রামের সবাই আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসে, প্রচুর পরিমাণে, যেটা মানে একটা মেয়ে এই জিনিসটাই আমি মনে করে একটা মেয়ে এই জিনিসটা বেশি করে চায় যে সে যেই জায়গাটায় যাচ্ছে সেই জায়গার মানুষগুলো যেন তাকে সেইভাবেই অ্যাকসেপ্ট করে, তাকে পাল্টে অ্যাকসেপ্ট না করে। তারা কিন্তু খুশি হয় আমি এই যে আস্তে আস্তে পাল্টাচ্ছি, তাদের মতো সবসময় 24 ঘন্টা শাড়ি পরি, তাদের ভাষায় আস্তে আস্তে কথা বলতে চাই, এগুলো তারা কিন্তু খুব আনন্দ করে নেয়, বলে যে হ্যাঁ ও আমাদের সঙ্গে অ্যাডজাস্ট করে। তাদের সঙ্গে মাটিতে বসে খাওয়া, তাদের সঙ্গে রাস্তায় একসঙ্গে হাঁটা, তাদের সঙ্গে মাঠে একসঙ্গে যে শাক তোলা, এগুলো না একটা সত্যি কথা, ওরা আমাকে খুব ভালোবাসে প্রচণ্ড, সবাই আমাকে। ওই জন্য তোমাদের দাদাভাই এখানে থাকে না, বাট আমি কোনো সময় সেই কষ্টটা ফিল করতে পারি না। হ্যাঁ, একা একা থাকার একটা কষ্ট আলাদা, স্বামী না থাকলে পাশে একটা, সেটা একটা কষ্ট। বাট আমার কোনো কিছু অসুবিধা হলে না আমার পাড়া প্রতিবেশী যেরকম আসে, আমার শ্বশুরবাড়ির লোকজন তো আসেই, আমার পাড়া প্রতিবেশী 100তে 100 ভাগ লোক দৌড়ে চলে আসে। সবার একটা কথা, আমি অসুস্থ হয়েছি, আমাকে যেই ডাক্তার দেখতে এসছে সেই ডাক্তারও নাকি বলছে, বলে উনি যদি সুস্থ থাকতো উনি একাই 100, উনি যেহেতু অসুস্থ আজকে তাই সবাই ওনাকে সাহায্য করাটা কথা, কারণ উনি যখন সুস্থ থাকে সবাইকে উনি সাহায্য করে ওনার। তো এটাই হলো অ্যাডজাস্ট, এইভাবেই আমি এখানে অ্যাডজাস্ট করে আছি। ঠিক আছে, আশা করি তোমাদের প্রশ্নের উত্তর দিতে পেরেছি। চলো টাটা, বাই বাই, অনেক জ্ঞানের কথা হয়ে গেল।